গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো বিছানা টিছানাগুলো একটু সকালবেলা তুলেই ঝেড়ে টেরে মশারি টশারি তুলে বেডটা পুরো ক্লিন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানটাও যা যাবতীয় ছিল সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর আমার বিল্লুরা হচ্ছে উপরে, ওজনে নেই। আর এই যে ফ্রিজের যে হাফ কভারগুলো হয় না, এই হাফ কভারগুলো গরমের সময় তুলে রাখি। একবার যখন ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করেছিলাম তখন তুলে রেখেছিলাম, এটা কাচাকুচি করে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তুলে রেখেছিলাম। এখানটা এখন পাতবো। এখন বাজে হচ্ছে 11:19। আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম কারণ সময় পাইনি। এখন আমার মেয়েকে স্নান করিয়ে খাইয়ে পড়তে দিয়ে আসবো। ওর পড়া আছে, দুবেলা পড়া, কারণ এখন যেহেতু ফাইনাল পরীক্ষা, ওর জন্য আন্টি দুবেলা পড়াচ্ছে। আর এই চেয়ারটা বের করা হয়েছে। আর তোমাদের বলছি কেন দেরি হলো ব্লগটা শ্যুট করতে। কারণ আমার মেয়ের শীতের যে জামা প্যান্ট এগুলো শোকেসে ধরছিল না, সেই জন্য একটা ভালো ব্যাগে করে, কিছুটা ট্রলি ব্যাগ আর কিছুটা একটা ভালো বড় ব্যাগে করে সমস্ত শীতের জামা প্যান্টগুলো তো মোটা মোটা, ওগুলো অনেক জায়গা নিয়ে নেয়। আর শীত তো সারা বছর থাকে না, ওগুলো লাগেও না, ওই জন্য ওগুলো লাগে না। সেই জন্য ওগুলো, এই যে আমাদের বাঙ্কারটা আছে দেখতে পাচ্ছ, ওই বাঙ্কারে সব তোলা ছিল, ওকে বললাম, ও পেরে দিল। সেগুলো পেরে দিল, আমি এবার গুছিয়ে টুছিয়ে রাখলাম। কিছু বস্তা ওখানেও আছে, তোমাদের দেখাচ্ছি। কিছু বস্তা ওখানেও আছে, আর কিছুটা যেগুলো না লাগবে সেগুলো উপরে তুলে দিয়েছি। আর কিছু জিনিস বের করা হয়েছে, যেমন চেয়ার, যেমন আমাদের এইখানটা যখন মেজে করা ছিল না, এইখানটা প্লাস্টার, বাথরুম টাথরুম কিছু হয়নি, তখন একটু জায়গাটার অসুবিধা ছিল, সেই জন্য। কিন্তু জিনিস বেশি আমরা রাখিনি, এদিক ওদিক তুলে দিয়েছিলাম, এখন সব বের করেছি। চেয়ারটা এখানে থাক, আমার মেয়ে খেলা করবে, ওটাও সেই ব্যাগের মধ্যে ছিল, বের করলাম। এখন আমার মেয়ের গরম জল হচ্ছে। আর এই যে জলের জারটা বের করলাম, এখানে টুকটাক অনেক জিনিস দেখছো, এখানটা সব বের করলাম, সেই জন্য একটু ব্লগটা স্টার্ট করতে দেরি হলো। তার মধ্যে আমার একটা পার্সেল এসেছিলো, পার্সেলওয়ালা ফোন করলো, পার্সেলটা গিয়ে নিয়ে আসলাম। টুকটাক অনেক কাজ হয়েছে, কিছু ভিজে জামা প্যান্ট ছিল, সেগুলো ছাদে মেলে দিয়ে আসলাম। আর আমার মেয়ের একদম ছোটোবেলার কিছু টুকটাক জামা প্যান্ট ছিল, যেগুলো আমার মেয়ের গায়ে হয় না, সেগুলো আবার বিল্লুদের পরিয়ে দিলাম। ওরা ওপরেই আছে, ছাদেই আছে, ওদের জামা প্যান্ট পরিয়ে দিলাম। ঠিক আছে, এইসব টুকটাক করতে করতে প্রায় 11টাই বেজে গেছে। আর এখন পার্সেল এসেছিলো আমার, নতুন পার্সেল, দাঁড়াও তোমাদের দেখায়। এই যে নতুন পার্সেলটা এসেছিলো, সকালেই আমি পেয়েছি এটা, আজকে সকালেই পেয়েছি। একটা ভিডিও আমার বানানো হয়েও গেছে, সেটা তোমরা কালকের ভিডিওতে তোমরা দেখেছো। সেটা এই যে পার্সেলটা এসছে, এটা আমি কালকে ভিডিও বানিয়েছিলাম, এটা তোমরা কালকের ভিডিওতে অবশ্যই আশা করছি তোমরা দেখেছো। এই যে এটা হচ্ছে ব্ল্যাক শেল স্টোন, এই দেখো। আমি যখন কালকে ভিডিও বানিয়েছিলাম, এইগুলো কি বলে, ছুরি দিয়ে একটুখানি করে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে এগুলো থিকনেসও ভালো আছে। তো টোটাল 1 কেজির মধ্যে ছিল হচ্ছে 12 পিস। একটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আর হাফ সেটা আছে, সেটা আমি বলেছি নেক্সট পার্টে করব। তো এই হচ্ছে আমার পার্সেল, নিউ পার্সেল। এটা আমার কাছে আপাতত এখন হচ্ছে ক্লে পট, আর এইটা, আর এসপি, ঠিক আছে। আন্না কুমাট আছে, ওটা আমার টেস্টটা ভালো লাগে না বলে কোনো দিন করিনি, তো করতেও পারি একদিন। তো এগুলোই আছে আমার কাছে আপাতত। এগুলো এখানটায় রেখেছি যাতে আমার মেয়ে না এগুলোতে হাত দেয়। ঘরের মধ্যে রাখলে না, ও তো আমার সাজগোজের জিনিসগুলো টানাটানি করে নেয়। আর এখানটা শুধু এসপিটা আছে, ও এখানে হাত পায় না। আর এখানে টুকটাক কৌটো থাকলে না, টিফিন থাকলে না, ও সেটাকে হাত দেয়, দিয়ে দেখে কি আছে না আছে। সেই জন্য ওখানটায় রেখেছি, ও জানবে তাহলেও আমার একটা মশলার জিনিস, মশলা টশলা এখানে যেহেতু রান্না হয়, ও জানবে এখানে মশলা থাকে, তেল থাকে, এইগুলো, সেই জন্য। তো চলো, এখন আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ আমি ভেবেছিলাম কাচাকুচি করবো। আমি যখন কাচাকুচি করতেই যাচ্ছি, যে রোদ্দুর আছে ভালো, কাচাকুচিগুলো করে আগে আমি ছাদে মেলে দিয়ে আসি, তারপর বাকি কাজ করব। তখনই বললো যে আমি কি কোথায় বলছিলে, ওগুলো নামানোর কথা, আমি নামিয়ে দিচ্ছি, তুমি গুছিয়ে নাও। এবার সেগুলো নামালো, এক এক করে ব্যাগগুলো ধরলাম, আবার উপরে তুলে দিলাম, গোছালাম, ওইগুলো বিল্লুদের জামা পরিয়ে দিয়ে আসলাম, পার্সেলটা রিসিভ করলাম, তার মধ্যে আবার ভিডিও বানিয়ে নিলাম একটা। এইসব করতে করতে না 11টাই বেজে গেছে। তো অন্যদিন তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, তো আমি তখন কাচাকুচি করতেই যাচ্ছিলাম।
ভাবলাম কাচাকুচিটা আগে করে ঝামেলাটা মেটাই, কিন্তু কি করব, দেরি হয়ে গেল। এখন আমি আর মেয়েকে স্নান করে খাইয়ে পড়তে দিয়ে এসে তারপরে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু কাচাকুচিগুলো করবো, এছাড়া আমার কিছু উপায় নেই। ঠিক আছে, তো চলো তোমরা আজকে ভিডিও দেখো, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তোমরা দেখো। ঠিক আছে, স্নান টান করা হয়ে গেছে, এখন খাচ্ছি, সেই লুচি এখনও রয়েছে। আর এই যে আমার মনা, খালি পেটে থামস আপটা খেয়েও না, ওটা রেখে দাও, আগে খাবে কিছু তারপরে। ঠিক আছে, ওকে পুরো রেডি করে দিয়েছো, এখন পড়তে যাবে। আর এখানে মেজে খাচ্ছি, লুচি রয়েছে, একটা দুটো খাবো, আর এখানে ভাতও রয়েছে। আর দেখি আজকে কি রান্না করি। আমার মেয়ে এখন চেয়ারে বসে বসে খাবে। আমার না লাল মগটা নিয়ে এসো না, একটু যাও লাল মগ নিয়ে এসো, বড়টা, আমার লাল বড়টা। ওই খাইয়ে ওকে পড়তে দিয়ে এসে আমি কাজ করব। ঠিক আছে, চলো একটু পরে আবার আসছি। কাজ করতে করতে দেখুন যে নেল পলিশের এইগুলো উঠে যাচ্ছে, নেল পলিশগুলো। দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি, আর আমার মেয়ে ফোনটা নেওয়ার জন্য খুবই জেদ করছে। তো ওর কাছ থেকে কোনো রকমের ফোনটা চেয়ে আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি। এ দেখো বিল্লুদের মাছ ভাত বসিয়েছি, এটা বিল্লুদের মাছ ভাত সেদ্ধ হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ভাত। আর সরি, আর আজকে ভেবেছিলাম উচ্ছে আর ডাল রান্না করবো, কিন্তু যেহেতু আমার দেরি হয়ে গেছে কাজ করতে, সেই জন্য উচ্ছে আর ডালটা করতে গেলে সময় লাগবে, সেই জন্য একটু বেগুন রান্না করছি, ডিম দিয়ে বেগুন রান্না, আর ভাত, আর কিছু না। স্যালাড তো কাটাই আছে, আর বিল্লুদের এখনও খাওয়া দিইনি, ভাত রান্নাটা হয়ে গেলে খাওয়া দেবো ওদের। তো চলো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এই রান্না টান্না করে নিয়ে কটা বাসন আছে মেজে ঘরটা মুছে স্নান করে তারপরে পরে বিকালে কথা বলবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। আর ভাতটা এই মাত্র বসালাম, বেশিক্ষণ হয়নি, 10 মিনিট মতো হচ্ছে। এখন বাজে হচ্ছে সন্ধে ওই 5:30 6টার কাছাকাছি, 6টা বাজেনি, 5:30। আর এখন এখানে দেখো আমার বিল্লু সোনারা সবাই বসে আছে আমার কোলে। এই যে আমাদের নাটি বিড়াল, এই যে আমার শুটকি পায়েল, আর এখানে সব বিল্লুগুলো বসে আছে। আর এখন আমি ভিডিওটা এডিট করছি, এখন সন্ধ্যাবেলা। তো ভেবেছিলাম আজকে ভিডিওটা দেব, কিন্তু কাজের চাপের জন্য ভিডিওটা আমি রেডি করতে পারিনি, যার জন্য ভিডিওটা আজকে দিতে পারলাম না। এই ভিডিওটাই যেটা ভেবেছিলাম আজকে দেব, সেই ভিডিওটাই দেওয়া হলো না। ওই ভিডিওটা এখন এডিট করছি, যেহেতু এডিট করা হয়নি এর জন্য দিতে পারলাম না, তার জন্য সরি। আর এখন আমি বসে বসে ভিডিওটা এডিট করব, তারপরে দেখি যা কাজ আছে টুকটাক সেগুলো পরে গোছাবো। মেয়ে এক্ষুনি পড়তে থেকে বাড়ি চলে এসছে। আর তো চলো আমি আর বেশি বকবক না করে ভিডিওটা এডিট করে নিই। কেন বলো তো, প্রত্যেক দিনের ভিডিও আমি আগে থেকে এডিটটা করে রাখি, তা নাহলে না আগে থেকে এডিট না করে রাখলে এই কাজের জন্য আর হয়ই না এডিট করা। তো আমি আগে থেকেই সব কিছু ভিডিওর কাজে রেডি করে রেখে দিই টাইমলি পোস্ট করার জন্য। তো চলো এখনই সময় আছে, একটু সময় পেয়েছি, এরপরেও টুকটাক কিছু কাজ আছে সন্ধ্যাবেলার, তো এখন এডিটটা করে রেডি করে রাখি, কালকে আমি সকালের দিকে ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই কারণে এটা বললাম, কারণ কি কালকে ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি, আর খুবই অল্প সময়ের ভ্লগ হয়েছে ওটা। ওই ভ্লগটার মধ্যে আমি কোনো ভিডিও আমি অ্যাড করতে পারবো না, তাহলে আমার চ্যানেলের প্রবলেম হবে। মোটামুটি বেশি ভ্লগ রাখাটাই ভালো। তো আমি ভাবলাম যে আজকে তো একটা ভিডিও আমি পাবলিক করছি, সেই জন্য ভাবছি যে আজকে সারাদিনের ভ্লগটা অ্যাড করে আর তার সঙ্গে ভিডিওটা অ্যাড করে তারপরে আমি ভিডিওটা দেবো। বুঝতে পেরেছো তো কী বলছি? জানি না আমার ব্লগটা তোমরা কতটা দেখো, তাও আমি বলে দিচ্ছি। দুটো ব্লগ একসঙ্গে অ্যাড হবে, তারপরে ক্রাঞ্চ ভিডিওটা থাকবে তার সঙ্গে। তো এখন আমি সকালবেলা ভিজে কয়েকটা জামা প্যান্ট ছিল ছাদের উপরে মেলে দিয়ে এসেছি। এখানে আমার বলে দিচ্ছি কী কী করবো। এই কাঁথাটা ধোবো, এই দুটো রোদ্দুরে দেবো কাঁথা, কম্বলটা দিয়ে আসবো রোদ্দুরে, বিছানাটা ক্লিন করে নেবো, বিল্লুরা গেছে ওপরে, এই কাঁথাটাও রোদ্দুরে দেবো, দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছবো ফিনাইল দিয়ে। আর হচ্ছে এখন তরকারিটা এই কারণে গরম করছি, এখন খাওয়া হবে, ভাত খাবো। ঠিক আছে, ভাত খাবো এখন, আর ততক্ষণে কাজ করে নেব। যতক্ষণ সবজিওয়ালা আমাদের এখানটা আসবে ততক্ষণ, তার আগে আমি কাজ করে নেব, যা যা আমার কাজ আছে সমস্ত কিছু ফটাফট করে নেব। আর অল্প কয়েকটা বাসন আছে, ওই যে অল্প কয়েকটাই বাসন। আর তো চলো একটু পরে আবার তোমাদের দেখাচ্ছি, কারণ আমার মেয়ে খেলা করছে, না সরি, এই যে আমার মেয়ে খেলছে এখানে। আর খাওয়া দাওয়া করে নিয়ে মেয়েকে খাইয়ে
যা কাজ আছে তাড়াতাড়ি করে সব কাজ বাজ করে নিয়ে আজকে স্নান করব। সরি, রোজই স্নান করে, আসলে কি বলতো মানে সাবান লাগিয়ে না স্নান প্রায় 2-3 দিন করাই হয় না, জানো তো, শুধু ফেস ওয়াশ করে স্নান করি। এত মানে টাইমের হয়ে যাচ্ছে কি বলবো, সেই জন্য করাই হচ্ছে যে তাড়াতাড়ি করে যতটা পারি তাড়াতাড়ি সম্ভব কাজ বাজ গুছিয়ে নিয়ে স্নান করে নেব। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও তোমরা এখন থেকে স্টার্ট করছি, আজকে ব্লগ তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও। ঠিক আছে, আর এটা তোমরা তোমাদের আরেকবার আমি বলে দিই, অল্প ব্লগের সঙ্গে কিন্তু ক্রাঞ্চ ভিডিও একদমই দেওয়া যাবে না, বড় ব্লগ করলে তার সঙ্গে অ্যাড করা যাবে। ঠিক আছে, তো চলো আমি এখন ভাতটা খেয়ে নিই, মেয়েকে খাওয়াই, মেয়েকে স্নান করিয়ে আবার পড়তে যাবে। তো একটু পরে আসছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কি করলাম। তবে আজকে আমার জামা প্যান্ট প্রচুর আছে, মোটা মোটা আমার মেয়ে সোয়েটার, টুপি, মোজার সমস্ত কিছু আমি একদম গরম জল করে ফুটিয়ে বেশি করে সার্ফ দিয়ে আমি ওটা ভেজাতে দিয়ে দেবো, ভিজিয়ে একবার কাল সকালে যখন জল আসবে তখন ভালো করে পরিষ্কার করব, তাহলে জলটা অনেকটা লাগবে, ভালো করে পরিষ্কার করে ধোয়াও যাবে আর মানে নোংরাটা কেটে যাবে। চলো একটু পরে কথা বলছি। তো এখন আমার স্নান টান করা হয়ে গেছে, স্নানটা করে চলে আসলাম, নাহলে স্নান করা আর হবে না। এই যে স্নান করে চলে এসেছি। আমার আয়নাটা না মুছতে হবে, না মুছলে হবে না, কারণ আয়নাটা কীরকম হয়ে গেছে। তো স্নান করা হয়ে গেছে আমার, আর ঘরটারগুলো আজকে আর মুছিনি, এমনি জাস্ট ঝাঁট দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কারই আছে ঘরটার। দেখো, ঘর আজকে ঝাঁট দিয়েছি, শুধু মুছিনি। বিল্লুদের খাওয়া দেবো, এখনও ওদের ছাদ থেকে আনিনি, এখন এখানটা ফাঁকাই আছে, ওদের ছাদ থেকে আনবো, খাওয়া দেবো ওদের জন্য, ফ্লাক্সে গরম জল করব। আজকে একটু রান্না করছি হচ্ছে উচ্ছে আর ডাল। আর এখানে দেখো বালতির মধ্যে কালকে সন্ধ্যাবেলাকারটা জামা প্যান্ট রয়েছে, গোছানো হয়নি। এখানেও জামা প্যান্ট, এখানেও এই বালতিতে শুকনো জামা প্যান্ট, এখানেও এতগুলো জামা প্যান্ট, সব শুকনো জামা প্যান্ট, কিচ্ছু গোছানো হয়নি। আজকে সব গোছাবো, মানে সন্ধ্যের যে কাজগুলো টুকটাক বাসন থালা গোছানো, জামা প্যান্ট গোছানো, আজকে সমস্ত কিছু কমপ্লিট করব। আর বাসন টাসন মেজে কটা কাচার ছিল কেচে ছাদে মেলে দিয়েছি। শুকনো জামা প্যান্টগুলো, আজকে শুকনো জামা প্যান্টগুলো হচ্ছে শুধু এই যে এই বালতিটার জামা প্যান্ট, আজকে শুকনো জামা প্যান্ট তো তুলে নিয়ে এসেছি। আর এখন স্নান টান করা হয়ে গেছে, ভাতটা তো বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা ফুটে গেছে, এখন খালি ডাল আর হচ্ছে রান্নাটা করবো, ব্যাস। তারপর আমার মেয়ের এখন বললাম না মানে ফাইনাল এক্সাম বলে, ওই জন্য দিনে 2বার করে পড়াচ্ছে, তো ওর আবার 4টেতে পড়া আছে। গেটটা দিয়ে দিয়েছি, কাজ মিটে গেছে বলে। আর তো চলো আর বেশি বকবক না করে আমি রান্নাটা করে নিই, রান্নাটা না করলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এখন বেশি বাজে নয়, 1:30 মতো বাজে, তাও অনেকটাই বেজে গেছে, কারণ এই টাইমটা খাওয়ার টাইম, আর এখন আমার রান্না করছি। এক দিন এরকম হয়ে যায়, জানো, দেরি হয়ে যায়। তো চলো তোমরা দেখো, আর তোমাদের তো আমি বলেছি কালকের ভিডিও আর আজকের ভিডিও আমি অ্যাড করে একসঙ্গে ব্লগ দেবো। ঠিক আছে, তোমরা বেশি বেশি করে আমার ব্লগগুলো সাপোর্ট করো, দেখো আমার ভিডিওগুলো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্ট করে জানিও, ভিডিও শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, তো তোমরা দেখো, ভিডিও দেখতে থাকো, আর আমি পরে যখন আমি সময় পাবো, একটু ফ্রি হব, তখন আবার তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মনে হচ্ছে আর যদি ভিডিও ক্লিপ নাও নিই, চেষ্টা করবো নিয়ে, আর যদি নাও নিই তাহলে আমি একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, চলো। গরমকাল হলে না খাটে রোদ্দুর পড়ে, আর শীতকালে রোদ্দুর পড়ে না। তো চলো আমি ঝটপট করে রান্নাটা করে নিই। ঠিক আছে, একটা না দেবো না, একদম চুপ করে থাকবি, আমার এখন একটা কাজ আছে। দাঁড়া, আমি পড়ার আন্টিকে ফোন করবো, দাঁড়া, সেই স্কুলের ম্যাডামকে আমি ফোন করি, সব থেকে ভালো হবে। এই পড়ার আন্টিকে ফোনটা না করে না, আমি স্কুলের ম্যাডামকে ফোন করি। তো এখন দেখো, ভিডিও এডিট করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে, রাত্রেবেলা ভিডিওটা এডিট করছি। তো এখন হচ্ছে মশারি টশারি করবো, এখন শুয়ে পড়েছি, আমার মেয়ে ঘুমাচ্ছে, আমিও শুয়ে পড়বো, এখন ঘুমিয়ে পড়বো। আর সন্ধ্যাবেলা সেইভাবে কোনো কাজ বাজ আমি করিনি, আজকে ভালো লাগছিলো না বলে কোনো কাজ বাজ কিছু একটা সেরকম করিনি। বিল্লুদের ঢাকা দিয়ে দিয়েছি, পর্দা টর্দা দিয়ে মশারি করে এখন শুয়ে পড়ছি। তো চলো কালকে সকালে তোমাদের সঙ্গে কথা হবে, কালকে সকাল থেকে ব্লগটা শুরু করবো আবার। ঠিক আছে, মানে যেমন ডেলি ভিডিও দিই সেরকম। তো কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। ঠিক আছে, তো চলো, গুড নাইট সবাইকে, टाटा, गुड नाइट। तो मैंने कल बताया था कि ये जो नेक्स्ट पार्ट है मैं नेक्स्ट वीडियो में करूँगी लॉन्च।
और ये फुल स्मोकी सॉरी ये पूरा व्हाइट क्रंच होगा, ठीक है। ये रहा, ये पूरा व्हाइट क्रंच, ये पानी में भिगो भिगो के इसको खाने वाली हूँ। तो मैं स्टार्ट करती हूँ, ठीक है। ये पूरा व्हाइट क्रंच, और इसका मैं फर्स्ट पार्ट मेरे पिछले वीडियो में है। ऊपर से क्रंची, अंदर से सॉफ्ट।
जस्ट वाओ। मेरे सोने की चेन है, मैं इसको निकाल के रख दूंगी, नॉर्मल चेन पहनूंगी। ब्लैक ना बहुत अच्छा है, मुझे रेड वाइट से ज़्यादा ब्लैक ही बहुत अच्छा लगता है। और क्लेपॉट, क्लेपॉट